আসসালামু আলাইকুম। চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। এ হচ্ছে আনারস এবং বিটরুটের মুরব্বা আচার। আশা করি আপনাদের খেতে ভালো লাগবে এবং খুবই টক ঝাল মিষ্টি, খুব মজার এবং হেলদি। এটার মধ্যে কোনো ধরনের অয়েল বা খুব বেশি মশলা ইউজ করা হয়নি। আপনারা এমনিও খেতে পারেন বা খাবারের সাথেও খাওয়া যায়। রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা দেখি কি কি লাগছে আমার। একটা বিটরুট, যাদের বিটরুট নাই আপনারা ইচ্ছা করলে ক্যারট দিতে পারেন বা যে কোনো ধরনের সবজিও দিতে পারেন। আমি এটার মধ্যে শুধু বিটরুটটা ইউজ করেছি কারণ আমার বিট খেতে খুব ভালো লাগে আর এটা হেলদি, আনারসের সাথে খুব ভালো যায়। আনারসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমার চিলি ফ্লেক্স লাগছে, লেবু লাগবে একটা, আর 1 কাপ চিনি। আর আনারসটা অনেক বড় ছিল তাই অর্ধেকটা কেটে নিয়েছি, কারণ পুরো কাঁচা অংশটাই উপরের দিকে ছিল, সেটাই আমি ইউজ করেছি। তারপরেও খুব একটা কাঁচা না। এখানকার আনারসগুলো সবুজ থাকলেও ভিতরে প্রায় হলুদ আর মিষ্টি, খুবই মিষ্টি। একটু টক হলে ভালো হতো। আর বিটটাকে আমি একটু বয়েল করে নিলাম। এটার পানিটাও ফেলবো না। এই পানিটাকে আপনি ইচ্ছে করলে খেয়ে ফেলতে পারেন বা রুটি বানিয়েও খেতে পারেন। খুবই উপকারী একটা জিনিস। তো আমি এখন আনারসগুলোকে একটা ফ্রাই প্যানে ভালো করে একটু পানিটা যে এক্সট্রা আছে সেটাকে একটু শুকিয়ে নেব, কারণ যেহেতু যেন ফ্রাই প্যানের নিচে যেন লেগে না যায়। আর ওই রকম পরিমাণে আপনি একটু রান্না করে নিতে হবে। সাথে বিটটা দিয়ে দিলাম। পানিটা টেনে গিয়েছে অবশ্য দেওয়ার সাথে সাথেই, কারণ ফ্রাই প্যানটা অনেক গরম ছিল। আর চিনিও দিয়ে দিলাম, কারণ চিনি থেকে পানি উঠবে। পানি উঠলে সেটাকে আবার শুকাতে হবে, তাই চিনিটা সাথে সাথেই দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে যতক্ষণ পর্যন্ত পানি না উঠে সেই পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আস্তে আস্তে করে নেড়ে একটু ঢাকনা দিয়ে দিব, যেন চিনির যে পানিটা উঠবে সেটা যেন আনারসগুলোকে সেদ্ধ করে ফেলে। আর অলরেডি বিটটাকে তো আমি বয়েল করেই নিয়েছি, আধা সেদ্ধ আছে। এই যে দেখুন ভালোই পানি উঠেছে। এর মাঝে আমি একটা লেবুর রস দিয়ে দিলাম, কারণ চিনির শিরাটা যেন অনেক বেশি থিক না হয়ে যায়। কারণ আমরা চাই যে একটু আঠালো বা একটু মাখা মাখা টাইপের চিনিটা রাখবো, সেটা যেন শক্ত না হয়ে যায়। সেই কারণেই একটু লেবুর রস দিয়ে দিলাম, আর সাথে চিলি ফ্লেক্স, যে এটার ঝালটাও যেন আনারসের যে মুরব্বাটার ভিতরে যেন ঢুকে, সেই কারণেই চিলি ফ্লেক্সটা দিলাম। একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো ঝাল টক, আর এই যে এখানে একটু ভিনেগার দিয়ে দিলাম, কারণ আনারসটা এত বেশি টক ছিল না, তাই আর একটু ভিনেগার দিয়ে দিলাম। কারণ লেবুর রসটাও আমাদের এখানে লেবুগুলো খুব মিষ্টি মিষ্টি লাগে। আর এই যে বিট লবণ আর একটু চাট মশলা, ইচ্ছে করলে আপনারা 5 ফোড়নের ফাঁকি দিতে পারেন, কিন্তু চাট মশলাটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার থাকে, সেটা দিলে আর একটু ভালো লাগে, আনারসের সাথে যায়। আর আধা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে সব মশলাটা যেন ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন সেরকম কোনো মশলাই আমি ইউজ করিনি, সামান্য একটু জাস্ট ফ্লেভার আর আচারি আচারি যেন একটা ভাব আসে, সেই জন্যই আমি একটু চাট মশলা দিয়েছি। আর এই যে পুরো পানিটাই দেখুন শুকিয়ে গেছে। এখন আমি কিন্তু এই আনারসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যে প্রায় ঠান্ডা হওয়া পর্যন্ত। তো অলমোস্ট আমার আচার রেডি, মুরব্বা আচার। আশা করি আপনাদের ভালো লাগবে, খুবই ঝটপট। এখানে আনারস সবসময় পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলেই বানিয়ে খেতে পারেন। আর দেখুন বিট দেওয়াতে খুব ভালোই লাগছে, আনারস আর বিটের যে কালারটা সেটা খুব সুন্দর আসে। আর এখন একটা ঠান্ডা কাচের বয়মের মধ্যে ঠান্ডা করার পরে ভরে নিলাম, যেন খুব রেখে অনেক দিন খেতে পারি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুবই মজার আর খুব সুন্দর একটা স্মেল আচারটার, যেটায় মন ভরে যায়। আল্লাহ।